ইরান ইসরায়েল সংঘাত ঘিরে ক্রমশই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ দিকে এগোচ্ছে। আর এর মাঝেই আমেরিকার উদ্বেগ বাড়িয়ে সন্ত্রাসী তালিকা থেকে আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানকে বাদ দিল ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। রুশ প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আফগানিস্তানের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভের উদ্ধৃতি দিয়ে তাস জানিয়েছে, সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তা সত্ত্বেও তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে মুক্তি দিতে সরব মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জুলাইয়ে বলেছিলেন, তালেবানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র মনে করে রাশিয়া। এমন মন্তব্যের ৩ মাসের মধ্যেই সন্ত্রাসী তালিকা থেকে তালেবানদের নাম সরিয়ে দিল রাশিয়া। জানা গেছে, শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে যে সন্ত্রাসী সংগঠনের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম নেই তালেবানের। কূটনীতিবিদরা মনে করছে, তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন দোসর ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত বিভিন্ন সশস্ত্র সংগঠনকে বিশেষ বার্তা দিল মস্কো। এদিকে রাশিয়া থেকে ধীরে ধীরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। ২০২১ সালের আগস্টে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় বসে তালেবান। তখন থেকেই তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা শুরু করেছে রাশিয়া। তবে রাশিয়া এখনও তালেবানকে বৈধ সংগঠন বলে স্বীকৃতি দেয়নি। ২০০৩ সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন তালিকাভুক্ত করেছিল রাশিয়া। আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া তাই মস্কোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও চীন ও সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি আফগানিস্তানের রাষ্ট্রদূতকে গ্রহণ করেছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারের সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে অভিযান শুরু করে মার্কিন সামরিক বাহিনী। তাদের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো ও যুক্তরাষ্ট্রের মিত্র অন্য দেশগুলোর সেনারাও যোগ দেয়। এরপর টানা ২০ বছর যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে সরকার পরিচালিত হয় আফগানিস্তানে। ২০২১ সালে ব্যাপক অভ্যুত্থানের মুখে মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করে রাষ্ট্র ক্ষমতা দখলে নেয় তালেবান।